আশা করছি এই ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। যেহেতু হোলি স্পেশাল একটি ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো প্রত্যেকটি ব্লগ থেকে তোমরা যেভাবে ভালোবাসা দাও, আশা রাখি এই ব্লগটিতে তোমরা সেই ভালোবাসাই দেবে। আর হ্যাঁ, এই ব্লগটি তোমরা দেখো আমাদের এলাকায় কিভাবে আমরা সারাদিন হোলির দিন মজা করি, কিভাবে সারাদিনটা কাটাই, সবটা এই ব্লগ জুড়েই রয়েছে। আর অতি অবশ্যই ব্লগটি প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবে, সেই আশা নিয়েই তোমাদের কাছে আশা রাখছি তোমরা প্রত্যেকটি ব্লগের মতোই এই ব্লগটিও অতটাই ভালোবাসা দেবে। আর হ্যাঁ, অতি অবশ্যই শেষ অবধি কন্টিনিউ করবে। এক মজাদার জিনিস তোমাদের জন্য ওয়েট করছে এই ব্লগের মাধ্যমে। তো ক্যামেরাটা অন করলাম, একদম রসভরা দিই। মা রসভরা বানাচ্ছিল হোলির দিন সকালে, তো সেই সময় থেকেই আর কি ক্যামেরাটা অন করলাম। আর এদিকে আমি ভগবানের পায়ে একটু আবির দেবো বলে আবিরের থালা নিয়ে যাচ্ছি। তো দেওয়ার পরে বাড়ির বাকি বড়দের দেব। এই দেখো আমার লাড্ডু কত আবির মেখে বসে আছে চুপটি করে। আর দেওয়ার পরেই আর কি আমি যাব হোলি খেলতে। বা এই দেখো দেখতেই পাচ্ছ চলে এসেছি এদের সাথে। হ্যাঁ, এরাই হচ্ছে সেদিনের আমার পার্টনার, খুব খুদে তিনটি পার্টনার। তো যাই হোক, আমি এদের সাথেই খেলা করি। আর এদিকে দেখো জল অলরেডি কিছুটা রেডি, ওদিকে বেলুন ভরা চলছে। জল দিয়ে এই দেখো বেলুনের মধ্যে জল ভরা হয়ে গেছে কিছুটা। বাবা, জল তো বেশি বেলুন থেকে তোমার বাইরেই বেশি পড়ছে। যাই হোক, চলো তোমরা ব্লগটি কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার পরিবারের সকল সদস্যকে জানাই বসন্ত উৎসবে একগুচ্ছ রঙের শুভেচ্ছা। তো সকালটা এদের সাথে কাটিয়ে সন্ধ্যা আরেকটি জায়গায় যাওয়ার কথা আছে, তোমরা এই ব্লগের মাধ্যমেই দেখতে পাবে জায়গাটি কোথায় আর কেমনভাবে কাটালাম সন্ধ্যাটা, সেটাও তোমরা দেখতে পাবে। সকালটি তোমরা আগে মজা করে নাও এই ভিডিওর মাধ্যমে, আর শেষে তোমরা দেখবে ওই সন্ধ্যায় কোথায় গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার তিন খুদে পার্টনার, খুব মিষ্টি তিনটি পার্টনার। তো যাই হোক, এই খুদেগুলোর সাথেই আমি হোলির দিন সকালটা কাটাই আনন্দ করে, আর মাঝে মধ্যে থাকি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগছে এই ব্লগটি। রঙিন দিনের রঙিন একটি ব্লগ। আর দেখো তোমাদেরকে হ্যাপি হোলি বলছে। আর তিন খুদে হচ্ছে, এক তানিয়া, এক ছোটো পচু, আর হচ্ছে আমাদের তাতাইবাবু। তো তিনটি মিষ্টি আর খুব কাছের খুদে বাচ্চা আমার। তো এদের সাথেই থাকি মজা করে। আর দেখতেই পাচ্ছ এই দেখো ছোটো পচু ছুটে এসেছে এদেরকে একটু রং মাখাবে বলে। আর সকালবেলা অর্ধেক জল বেলুনে দেওয়া হয়েছে, আর অর্ধেক বেলুন এই রঙিন জলে ভরা হচ্ছে। তো দেখো তিনটে মিলে এখন তার মধ্যে একটা ভরে ফেলেছে বেলুনের জল। তো যাই হোক, তাতাইবাবু এটাকে নিয়ে একটু মজার ছলে খেলছে। তো যাই হোক, এই দেখো আমাকে দিয়েছে বাঁধতে, দেখি কতক্ষণে চেষ্টা করি। আর পাশে মনা দিদি দাঁড়িয়ে আছে, মানে ওই ছোটো প্রচুর মা। তো এই দেখো চলে এসেছে এবার। এই দেখো কত কি রয়েছে এখানে, মুখোশ থেকে আরম্ভ করে কিছুই ভাত নেই। নিজেরাই জল মাখতে শুরু করেছে, রঙিন জল। এটাই হচ্ছে খুদেদের আসল মজা। যেহেতু বাচ্চারাই তো হোলির দিনে বেশি মজা করে বড়দের থেকেও, আমার যেটা মনে হয়। তো আমার তো মনে হয় যে ছোটোরাই বেশি আনন্দ পায় এখন বড়দের থেকেও, কারণ বড়দের থেকে ছোটোরাই বেশি মজা করে ওই দিনটা। আর এই সব দেখার পর হয়তো অনেকের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, আমারও মনে পড়ে যায়। তো যাই হোক, ছোটো পচু দেখো আরম্ভ করে দিয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো।
তো ওই দেখো ওরা খেলছে ওদের মতো করে, আর সত্যি খুব ভালো লাগছিলো দেখতে। যখন ওরা খেলছিল আমি পাশে দাঁড়িয়েই ছিলাম, তো আমাকে রং দিতে এসেছিলো। আমি বললাম এখন না পরে তোরা মাখ। আর এই দেখো নিজেরাই নিজেদের গায়ে বেলুন ফাটাচ্ছে, মানে ওই যে জল ভরা যে বেলুনগুলো ছিল তো সেইগুলোই ফাটাচ্ছে মজা করে। তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি ভালো লাগছে তোমাদের। আর এই দেখো আমাকে একটু রং মাখিয়ে দিচ্ছে দুটো উচকেতে, আর আমার বরটিও চলে এসেছে ওদের কাছে রং মাখতে। তো দেখো রং মাখাচ্ছে ওরাও মজা করে। বেশ ভালোই কাটলো দিনটা, মানে সকালটা। আশা করি বিকালটা দেখি কেমন কি যাই। তো সেটাই, এই দেখো এও শুরু করে দিয়েছে। তো বেশ ভালো। আর আমাকে যখন মাখিয়েছে আমি একটু ওদেরকে একটু গাল ফর্সা ফর্সা গালে একটু রঙিন করে দিই। আমি সুপ্রভা, আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে রঙের উৎসবে সকলকে অনেক শুভেচ্ছা, আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে। তো এখন দেখতেই পাচ্ছ সাজুগুজু করে ফেলেছি। হ্যাঁ, তো একটু বেরোবো। তো এই ব্লগে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সবটাই থাকবে। তো আশা করি দেখবে, কন্টিনিউ করবে ব্লগটি, তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো ব্লগটি কন্টিনিউ করো, কিন্তু সব ব্লগগুলোর মতো এটাও তোমাদের ভালো লাগবে আশা করি। এই দেখো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মেলায়। বাড়ি থেকে বেরোতে পারছিলাম না, হঠাৎ ঝড় বৃষ্টি হওয়ার কারণে অনেক আগেই রেডি হয়ে বাড়িতে বসেছিলাম আমরা। আর তো এই এখন এলাম রাত্রি 8টা নাগাদ। রাস্তায় দেখো মানুষ মোটামুটি আছেন, আর আমরাও যাচ্ছি এখন হেঁটে রাজবাড়ির দিকে। চলো রাজবাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর মেলা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল ঝড় বৃষ্টির কারণে। আর এই দেখো আমরা এখন প্রবেশ করছি রাজবাড়িতে। মোটামুটি মানুষের ভিড় রয়েছে, তবে ওখানে গিয়ে জানতে পারলাম সন্ধ্যার দিকে মানুষের ভিড়টা একটু বেশিই ছিল। হঠাৎ ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ আর কি বাড়ি চলে গেছে। তো যাই হোক আমরা যাচ্ছি। দেখো আমরা খুঁজে পাচ্ছিলাম না, সত্য অনেক আগেই এসেছিলো, সত্যবাবু। তো ওরাই আর কি আমাদেরকে নিতে এসেছে ওদেরকে খুঁজে না পাওয়ার কারণে। আর এই দেখো রাজবাড়ির ভিতরটা তোমরা দেখে নাও, যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটি, বাকি ব্লগগুলির মতোই। অনেকে হয়তো জানো না যে এই রাজবাড়িতে অনুষ্ঠান হয় বসন্ত উৎসব। এই দেখো সত্য একটুখানি জাস্ট ক্যামেরার সামনে এলো, আমি ক্যামেরাটা অন করেছি বলে। তো যাই হোক, হ্যাঁ বসন্ত উৎসব হয়, আমি 3টি বছর ধরে আসছি। খুব ভালো লাগে, খুব ভালো লাগার জায়গা একটি। সকালের দিকে খুব ভালো আবির খেলা হয়। আমি আসিনি, আমার বর এসেছিলো, সত্য ভাই, বাবু ভাই আর সাথে বিট্টু, এই 4জন মিলে আর কি সকালে আবির খেলে গেছে। সকালে তোমরা দেখলে আমি বাচ্চাগুলোর সাথেই আবির খেলছিলাম। তো যাই হোক তোমরা দেখো এখন যে অনুষ্ঠানটা হচ্ছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই ব্লগের মাধ্যমে চেষ্টা করলাম তুলে ধরার। তো তোমরা কন্টিনিউ করো ব্লগটি। আর দেখো ওই দিন রাত্রিবেলা রাজবাড়িটা কত সুন্দর দেখতে লাগছে, লাইট, সবুজ গাছপালা, তার সাথে মানুষের ভিড়। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। তো তোমরা দিনটা কেমন করে কাটালে সেটাও তোমরা জানিও, কারণ তোমরা আমার যেহেতু পরিবারের সদস্য। আমি যেমন তোমাদেরকে বলছি এই করলাম বা দেখালাম তোমাদেরকে বা শেয়ার করলাম তোমাদের মাঝে, ভালোবেসে তোমরা দেখছো। আর এই দেখো ওখানে আবৃত্তি পাঠ হচ্ছে, কিন্তু এরপরও অনেক কিছু অনুষ্ঠান রয়েছে, সেগুলো এই ব্লগেই তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমরা কিভাবে কাটালে, কারণ তোমরা কিভাবে কাটালে সেটা জেনেও আমার খুব ভালো লাগবে, সেই জন্যই তোমাদেরকে বলা। আবৃত্তি পাঠের পর এই দ্বিতীয় অনুষ্ঠানটি যেটা শুরু হলো, নৃত্যনাট্য, খুব ভালো লাগছিলো দেখতে। যতক্ষণ হয়েছে এক ফোঁটাও আর কি চোখ এদিক ওদিক সরাতে পারিনি, সত্যিই খুব ভালো লাগছিলো দেখতে। তো যাই হোক দেখলাম। এরপর আরও দুটো অনুষ্ঠান আমরা দেখেছি, সেটাও তোমরা দেখবে, তোমাদের মাঝে শেয়ার করেছি ওই জন্য। তো দেখো তোমরা।
আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে জানাই আরও একবার ধন্যবাদ। তো যারা এখনও আমার পরিবারের সদস্য হয়ে ওঠোনি তারা অতি অবশ্যই সদস্য হয়ে যাও। তো তোমাদেরকে ধন্যবাদ না দিয়ে থাকা যায় না, কারণ তোমরা আছো বলেই তো প্রত্যেকটি ব্লগ এতটা ভালোবাসা দিচ্ছ বা চ্যানেলটি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারছে। তো এইভাবেই তোমরা পাশে থেকো, কারণ তোমরা না থাকলে কোনো দিনই এটা সম্ভব নয়। তাই তো তোমরা এইভাবেই ভালোবেসে যাও, কারণ সামনের দিনগুলো আরও যেন এগিয়ে যেতে পারি। ना बात हुई क्या कृष्ण मुरारी, क्यों रूठी है सुंदर नारी, अच्छे समय पर आप पधारे, विपदा मेरे प्राण तुम्हारे, रुक्मिणी कहे मेरे संग आओ, भ्रमर कहे नाथ मत जाओ। कुछ धोखा है राम तुम्हारी, इतनी भारी नहीं कन्हैया। ये तेरा सोना नकली है, मेरा मनमोहन असली है। मेरे पास जो ठाने आई, दे दो मुझको कृष्ण कन्हैया। दे दो তো ওই প্রোগ্রামটির পর এই প্রোগ্রামটি শুরু হয়েছিল, মানে একটি গানের প্রোগ্রাম, খুব সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছিল ওই দিন, মানে গানের প্রোগ্রামটিও খুব সুন্দর হয়েছে। তো দেখো কত মানুষ, তখন থেকেও এখন আরও বেশি ভিড় জমে গেছে। কিছুক্ষণ আগেও দেখলে কতটা ফাঁকা ছিল। তো যাই হোক, ওই সময় ভিড়টা আরও জমে গিয়েছিলো। আর এই দেখো আমরা ওই প্রোগ্রাম হতে হতেই আবার বেরিয়ে পড়েছিলাম একটু আইসক্রিম খেতে। তো সবাই মিলে আইসক্রিম খাওয়া শেষ করে আবার আমরা এখন ভিতরে যাচ্ছি, কারণ এখনও প্রোগ্রাম বাকি আছে সেইগুলো দেখবো বলে। আর এই দেখো তখনও মানুষ কত আসছে। তো চলো তোমরাও দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, সকাল থেকে রাত্রি অবধি কী করে কাটালাম ওই দিনটি সবটাই এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার বন্ধুবান্ধব পরিবারের সকল সদস্যদের মাঝে করতে ভুলে যেও না। তো চলো ভিতরে যাই একবার। তো এখনও প্রোগ্রাম কিছু বাকি আছে সেটা দেখার জন্যই। আর এই দেখো এখনও মানুষের ভিড়, আর সাথে এখনও ওই অনুষ্ঠানটি চলছে, আইসক্রিম খেতে যাওয়ার আগে যে অনুষ্ঠানটি হচ্ছিল ওই সময়। তো তোমরা দেখো। তো বন্ধুরা, তখনও গানের প্রোগ্রাম চলছিল। দ্বিতীয়বার যখন ভিতরে প্রবেশ করলাম আমরা, কিন্তু তখন মনে হলো যে আরও একবার চাই বাইরের দিকে, আর একটু ঘুরে আসি আর একটু ফটো কিছু তুলি নিজেদের মতো করে। সেই জন্য আবার আমরা একটু বাইরের দিকে বেরোলাম আমরা সবাই মিলি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারছো যে আমরা আবার একটু বাইরের দিকে বেরোচ্ছি আর কিছু মানুষ ভিতরের দিকে আসছে। হ্যাঁ, যত রাত্রি হচ্ছিলো ভিড়টা খুবই বাড়ছিল ওই দিন। আর প্রোগ্রামটাও শেষ হয়নি, প্রোগ্রাম কিছু বাকি ছিল। আর এই দিকে এখন আমরা যাচ্ছি কারণ কিছু ফটো তুলবো বলে ওখানে। হ্যাঁ, তো চলো তোমরা দেখো জায়গাটি, আসলে তোমাদেরও খুব ভালো লাগবে। এই দেখো আবার আমরা একটু বাইরে বেরিয়ে পড়েছি, কয়েকটা ফটো ওখানে তুললাম, তোলার জন্যই বাইরে একটু এসেছিলাম। প্রোগ্রাম চলছিল যদিও ভিতরে, আর একটু আড্ডা গল্প একটু বসলাম ওই জায়গাটা। তো যাই হোক, এইসব করে আবার আমরা ভিতরে যাব, কারণ যে প্রোগ্রামটির জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম সেটা এবার দেখার হয়তো সময় চলে এসেছে। তো সেইটা দেখার জন্যই আমরা আবার ভিতরে যাব। তো তোমরাও দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে প্রোগ্রামটি, ওই জন্য প্রথম থেকে বলে আসছিলাম যে শেষ অবধি দেখো। এই দেখো আবার ভিতরে ঠিক সময় চলে এসেছি, অনুষ্ঠানটিও শুরু হয়েছে মার্শাল আর্ট। তো তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে।
বন্ধুরা, রাজবাড়ির অনুষ্ঠান মানেই হচ্ছে নির্দিষ্ট সময়সূচি মেনে সব কিছু। তো সেদিন একটু ঝড় বৃষ্টি হওয়ার কারণে একটু দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, খুব ভালো হয়েছে অনুষ্ঠানটি, আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো তোমরা কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানিও। চলো আজ তাহলে এই অবধি, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। এই দেখো আমরা এবার বাড়ি ফিরছি রাস্তা দিয়ে, বুঝতেই পারছো বাইরের দিকে বেরোচ্ছি। তো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো, ভালো রাখো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই ব্লগটি, আর আগামী ব্লগগুলিও তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো টাটা, আরও একটি বছরের অপেক্ষা করতে হবে আমাদের সকলকে এই দিনটার জন্য।